বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজ নিয়ে এলাম খুব সহজেই চটপটি রেসিপি। আমি তার জন্য নিয়েছি ডাবলি ডাল। অবশ্যই আপনারা ডাবলি ডালই নেওয়ার চেষ্টা করবেন। আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, ফুলে ডাবল হয়ে গেছে। দেখুন, আমি পানিটা ঝরিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি নিয়েছি আলু টুকরো করে। আলুটা আপনারা সিদ্ধ করে কষলেও নিতে পারেন। আমি সিদ্ধ করে নেব। এবার আমি একটা প্রেসার কুকারে এবার ডাবলি ডালগুলো দিয়ে দিলাম। এবার আমি আলু টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আমি পানি দিয়ে দিলাম। পানিটা এমনভাবে দিবেন যাতে সিদ্ধ হওয়ার পরও অনেকটা পানি থেকে যায়। এবার আমি দিয়ে দিব একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আমি এবার দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা ঢেকে সিদ্ধ করে নিব। দেখুন, আমার সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এবার তেঁতুলের টক রেডি করে নিচ্ছি। তেঁতুলটা আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে। এতে নরম হয়ে গেছে। আমি এবার কষলে বিচিগুলো আলাদা করে নিব। দেখুন, আমি কষলে আমি জুসটা বের করে নিচ্ছি। দেখুন, আমি বিচিগুলো নিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি মশলা দিয়ে দিব। আপনারা চটপটির সাথে যে মশলা থাকে সেটাও দিয়ে দিতে পারেন। আমি হাতে তৈরি করে নিয়েছি। আমি ধনিয়া, শুকনা মরিচ, গরম মশলা, জিরা এগুলো সব একত্রে শুকনা খোলায় টেলে আমি ব্লেন্ড করে নিয়েছি। ফুচকাও খেতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আমি নেড়ে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটা পাতিলে দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই আপনারা সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে খুবই ভালো লাগে। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এবার আমি ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন কালার করলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আমি নেড়ে নিচ্ছি। দেখুন, ব্রাউন কালার প্রায় হয়ে আসছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি। আমি ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। নেড়ে নিচ্ছি। খেতে খুবই ভালো লাগে। দেখুন, আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি কিছু মশলা দিয়ে দিব।
এবার আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আপনারা কে কেমন ঝাল খান সেইভাবে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া। এবার আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়া। এবার আমি নেড়ে নিব। এই পর্যায়ে আমি লো হিটে রেখেছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার আমি দিয়ে দিলাম সিদ্ধ করা ডাবলি ডাল। এবার আমি মিশিয়ে নিব। আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। খুব ভালো একটা ফ্লেভার আসছে, খেতে খুবই ভালো হবে। এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন, আর দোকান থেকে কিনে খেতে হবে না। বাসায় কোনো গেস্ট আসলে বুঝতেই পারবে না যে ঘরে তৈরি করেছেন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নেব। এবার আমি দিয়ে দিলাম শসা কুচি। এবার আমি দিয়ে দিলাম ধনিয়া কুচি, খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম টমেটো, আমি ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিলাম ডিম। ডিম আমি ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম, খেতে খুবই ভালো লাগে, দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আপনারা যে যেমন ঝাল খান তেমন ঝাল দিবেন। আমি এবার ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এবার আমি তেঁতুলের টকটা মশলা দিয়ে মেখে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ খেতে খুবই ভালো লাগবে। মশলা মেশানো টকটা আমি দিয়ে দিলাম। এবার আমি ডেকোরেশনের জন্য ধনিয়া পাতা, টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি শসা কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এতে করে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব ফুচকা, খেতে খুবই ভালো লাগে, আমি দিয়ে দিচ্ছি। আমি আরও একটা ফুচকা দিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। এভাবে বাসায় বানিয়ে খাবেন। আমার এই চটপটি রান্না যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।